কিন্তু তোমার বাবা কি বলছে তুমি কি ভুলে গেছো? আমার মতন বেকারের কাছে তোমাকে বিয়ে দিবে না। তাই বিদেশ যাচ্ছি টাকা উপার্জন করার জন্য, তোমাকে পাওয়ার জন্য। তুমি নির্ঘাত আমাকে হারাবে। শোনো, আমি এখন কি করব বলো আমাকে? তোমার বাবা তো আমার মতন বেকারের কাছে মেয়ে বিয়ে দিবে না। এই জন্য তো আমি বিদেশ যাচ্ছি, কিছু টাকা পয়সা ইনকাম করি, বাংলাদেশে আসি। তুমি একটু অপেক্ষা করো আমার জন্য। অপেক্ষা? আমি তো অপেক্ষা করতেই পারি, কিন্তু আমার বাবা কি অপেক্ষা করবে বলো? বাবা তো আমাকে ঘরে রাখবে না। দেখো, এটাই আমার শেষ কথা। তুমি যদি বিয়েতে রাজি না হও, জোর করে তোমার বাবা তোমাকে বিয়ে দিতে পারবে না। তুমি তো খুব সহজে কথাগুলো বলে ফেললে, কিন্তু শোনো, কোনো কিন্তু না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমি না আসা পর্যন্ত পথ চেয়ে থাকবে। আর আগামীকাল রাতে আমার ফ্লাইট, সিদ্ধান্ত এখন তোমার উপরে। আমি চললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না বলেছি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না? আবার আমার মেয়ের সাথে ঘোরাঘুরি করে কেন? এবার শেষবারের মতো বলে দিচ্ছি, আর যেন আমার মেয়ের সাথে তোমাকে না দেখি। মনে থাকবে তো? যাও। মা আসো। মা, নিজের প্রতি খেয়াল রেখো মা। তোমার প্রতি খেয়াল রেখো বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করো। তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। হ বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করুন। আর নামাজ পড়া আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো মা। দোয়া করি বাজান। তুমি থাকো মা, আমি যাই। যাও বাজান। ঠিক মতো ওষুধ খাইও মা। আচ্ছা, যাও। আসি মা। এসো। হাল্লা হাল্লা গো, তুমি আমার পোলাটারে দেখে রাখো। আমার পোলাটা যে নিয়তে যাইতেছে, এই নিয়ত তুমি পুরা করে দিও আল্লাহ। মাধুরী, আস। বস এখানে, তোর সাথে একটু কথা আছে। কি আব্বা ডাকছো কেন বলো? তোর জন্যে আমি পাত্র দেখেছি, তোকে বিয়ে দিব। কি বলো আব্বা? আমি এখন বিয়ে শাদী করবো না। শোন মা, ছেলের টাকা পয়সা জমি জমা অনেক কিছু আছে, তুই খুব সুখে থাকবি মা। আব্বা, আমার কোনো কিছু দরকার নেই, আমার এত সুখ দরকার নেই। আমি শুধু রাশেদকে বিয়ে করব। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। চুপ কর, রাশেদ কথা ভুলে যা। ও একটা বেকার ভেকাবন্ড ছেলে, ওর কি ভবিষ্যৎ আছে? রাশেদ বিদেশ গেছে, 5-10 বছরে কয় টাকা কামাইবো? এই ছেলের অনেক কিছু আছে, তুই গেলে বুঝতে পারবি। শোন, আমার অবাধ্য হবি না। আমি যার সাথে বিয়ে ঠিক করছি তাকেই তোর বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আমার অবাধ্য হতে পারবি না। আগামীকাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, কোনো উল্টাপাল্টা যেন না হয়, কথাটা মনে রাখিস।
কি ব্যাপার? জরি সাদা শাড়িতে, তবে কি জরি? ওমা, মা, ওমা, তুই মা, কি বাজান? ভালো আছো মা? ভালো আছি। মা তুমি দি শুকায় গেছো মা। আমি ঠিক আছি বাজান, তুইও তো শুকাই গেছস। আমার কিচ্ছু হয় নাই মা, আমি জার্নি করে আসছি তো মা, এই জন্য এরকম লাগতেছে। তুমি মা ওষুধ খাইছো তো মা ঠিকঠাক মতো? বাজান, চল ঘরে চল, ঘরে চল। হ মা, চলো ঘরে যাই, চলো মা। মা আসার পথে জরিরে দেখলাম সাদা কাপড় পরে আছে, কি হয়েছে মা কও একটু? আরে বাবা, জোর করে বিয়ে দিছিল ওর বাপে। কিছুদিন না যাইতে জামাইটা মরে গেছে। আমি মা জরিরে কইছিলাম আমার জন্য একটু অপেক্ষা করো, বিদেশ থেকে আইসা আমি ওর বিয়ে করবো। আমার জন্য মা একটু অপেক্ষা করলো না? ওই বাজান রে, জোরের কোনো দোষ নাই, ওর বাপে জোর করে ওরে বিয়া দিছে। বিয়ার কয়দিন না যাইতে জামাইটা মরে গেছে। মা জরি কি ওর শ্বশুর বাড়িতে যায় না? কেমনে যাইব বাজান? ওর শাশুড়ি একটা দরজাল, আর হ্যার পোলা মরে গেছে গা, ওখানে এই মেয়ে রাখবো কেন ঘরে? মা রাইতে অনেক হয়েছে, তুমি যে একটু ঘুমাও মা, এখন পরে শরীর খারাপ করবো মা। আচ্ছা, আমি যাইতেছি বাজান, আমিও ঘুমাই, তুমিও ঘুমাও। ঠিক আছে মা। ঠিক আছে, চিন্তা করো না। মা, তোর মনটা খারাপ, তোর এই কষ্টের জন্য আমিই দায়ী। তুই রফিককে ভালোবাসতি, আমি বিয়েটা দিলাম না। আমি তো তোর ভালোর জন্যই দিয়েছিলাম মা, আমি তো জানতাম না ছেলেটা অকালে মরে যাবে, হায়াত মত আল্লাহর হাতে। আমি বলছিলাম কি মা, আবার তোকে আমি বিয়ে দিই। না বাবা, তুমি আর এই কথা বলো না, আমি আর বিয়ে করতে চাই না। তোর বয়স অনেক কম মা, বাকিটা পথ তুই কিভাবে চলবি, এত বড় জীবন। বাবা, আমি এভাবেই থাকতে চাই, আমি বিয়ে করতে চাই না। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কি আর করবো বল। কেমন আছো জরি? দেখতেই তো পাচ্ছ, সাদা শাড়িতে আর কেমন থাকতে পারি বলো? তা তুমি কবে আসলে, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আজকেই আসছি। মা জরি, বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা রাশেদ, জরির জীবনটা আমি আমার নিজের হাতে শেষ করে দিয়েছি। আমি জানতাম ও তোমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওর পছন্দ অপছন্দে কোনো মূল্য দেইনি। চাচা সব কিছু নষ্ট করে দিয়ে এখন অনুতপ্ত হয়ে কি হবে চাচা? হ্যাঁ, জরি আমি তোমাকে এখনো ভালোবাসি, আর এই সাদা শাড়িতে আমি তোমাকে দেখতে চাই না।
আমি তোমাকে দেখতে চাই লাল শাড়িতে। তা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আমি তোমাকে বিয়ে করতে চাই। করুণা করতেছো আমি বিধবা বলে? আরে না, তুমি তোমার ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষকে কেউ কখনো করুণা করে না। আগামীকাল বটতল আমি তোমার জন্য অপেক্ষা করব, তবে সাদা শাড়িতে না। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এখন থেকে এইভাবে তুমি সেজেগুজে থাকবা। এইভাবে থাকলে সমাজের লোক মন্দ বলবে। তুমি বলেছো তাই এভাবে সেজেছি। তবে কাল থেকে এভাবে আর সাজবো না। কাল থেকে আমি সাদা শাড়ি পরবো। আমি সাদা শাড়ি তোমাকে পরতে দেব না, আমি সেই ব্যবস্থাই করতেছি। এই বিশাল বটতলা থেকে তোমার আমার প্রেম শুরু হয়েছে, আর এখান থেকেই তোমার আমার নতুন জীবন শুরু করতে চাই। রাশেদ, সমাজে এত ভালো ভালো মেয়ে থাকতে তুমি আমার মতো একটা বিধবা মেয়েকে কেন বিয়ে করতে চাও? আমি বিধবা শব্দটা তোমার মুখ থেকে আমি আর শুনতে চাই না। রাশেদের মা, ও রাশেদের মা, বাড়িতে আছো? মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। রাশেদ কি বাড়িতে আছে? একটু বাইরে গেছে। ও, আসসালামু এই যে- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই তো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি চেয়ার নিয়ে আসতেছি। আসছিলাম কি রাশেদের ব্যাপারে একটু কথা বলতাম আপনার সাথে। আচ্ছা বসুন। এই যে, মাদ্রাসা সাহেব, বসো। মা, তুমিও বসো। আচ্ছা বাজান। বসো। কোন কি কইবেন? বাবা রাশেদ, শুনলাম তুমি আসার পরে আমার জরিমার সাথে নাকি তোমার দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তা বাবা শুনলাম তুমি নাকি জরিমাকে বিয়ে করতে চাও, কথাটা কি ঠিক? হ চাচা, আমি জরিরে ভালোবাসতাম, তা আপনি জানেন। আমি আসলে জরিরে সাদা শাড়িতে দেখতে চাই না। আমি জরিরে বিয়ে করব, আপনারা কথাবার্তা বলেন। ভাই সাহেব, রাশেদের সুখেই আমার সুখ। আপনি রাজি থাকলে সামনের শুক্রবারই জরিমারে আমি আমার ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ। ভাবি সাহেব, আপনার কথা শুনে আমার পরানটা জুড়ে গেছে। আমি যাই, অনেক কাজ আছে, দোয়া বিয়ের সাথে আয়োজন করতে হবে তো। যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাজান, তাহলে আমরা ঘরে যাই। চল বাজান। রাশেদ, তুমি এত ভালো কেন? তুমি কি চাও না আমি ভালো থাকি? আমি তো চাই তোমাকে নিয়ে আমি ভালো থাকার জন্য। রাশেদ, তোমার মতো বিধবা মেয়েদের যদি কেউ বিয়ে করত তাহলে অনেক ভালো হতো, কারণ বিধবা মেয়েদের বিয়ে করা অনেক সওয়াব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বিধবা মায়েকে বিয়ে করলে আল্লাহ তাআলা খুশি হয়। আর তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমে নাই। আর আমি তোমারে আগের থেকে অনেকটা বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি।